সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমা আড্ডা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো দেখো, একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে আমার শরীরটা একদমই ভালো নেই, বাট এডিট করতে হবে, ভিডিওটা ছাড়তে হবে। যেই কারণের জন্যই আজকে আমি এডিট করলাম, মানে এডিট করতে বসেছি এখন। নচেত আজকে না আমার শরীরটা ভীষণ খারাপ, মানে এডিট করে যে ছাড়বো সেটাও ভালো লাগছিল না আজকে, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতেই পারছো। আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই ছিল মায়ের, কারণটা আমি অবশ্যই তোমাদেরকে কিছুক্ষণ বাদেই বলছি। তোমরা ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে, তাহলেই অবশ্য বুঝতে পারবে। তো এখানে দেখো, মা সকাল সকাল রান্না করবে হচ্ছে আজকে কি করেছে, সোয়াবিন আলুর তরকারি আর হচ্ছে পমফ্রেট মাছের সর্ষের ঝাল। তো এখানে দেখতেই পেলে মা আলুগুলোকে ভালো করে ভেজে নিল। তার আগে কিন্তু তেলে ফোড়ন দিয়ে দিয়েছে জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা। তো এখানে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে আলুগুলো কিন্তু ভাজার সময় মা নুন হলুদ দিয়ে ভেজেছিল। তো এবার দেখো, টমেটো, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চি গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে দিল মশলার মধ্যে। আর তোমার কী বলে ওটাকে, বারবার ভুল জিনিস আমি বলে ফেলছি। আজকে আগেই বলেছি যে আমার শরীরটা কিন্তু আজকে ভালো নেই। ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও। সোয়াবিনটাও কিন্তু গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে মা কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছে। আর সোয়াবিনটা ওর সঙ্গেই কষানো হবে। কষানো হয়ে গেলে অলমোস্ট ওর মধ্যে জল দিয়ে দেওয়া হবে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর আবারও বলছি, আমার চ্যানেলে কিন্তু একদম ভিউজ আসছে না। সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও তো, যে কি ভুল কারণে আমার চ্যানেলে ভিউজ আসছে না। তোমাদেরকে অনেকবার বলেছি, আমি আবারও বলছি, প্লিজ ভিডিওটা তোমরা পুরো দেখো, ভিডিও স্কিপ করে দেখো না। যারা মানে ভিডিও দেখছো তারা একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে না একদম ভিউজ আসছে না। আগে যদিও বা ভিউজ আসছে, এখন ভিউজটা আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। জানি না কী কারণের জন্য, ভিডিওর কারণে না কিছুর কারণ আমি ঠিক বুঝতে পারছি না। কারণ এই চ্যানেলে আমি প্রথম, আমি নিজেও জানি না কীভাবে কী করতে হয়। সমস্তটাই তোমাদের দ্বারাই একটু একটু করে শিখেছি, এরকমই আর কি। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেন আমার চ্যানেলে ভিউজ আসছে না। আজকে অনেক দিন হয়ে গেল কিন্তু চ্যানেলটা খোলা হয়েছে, মানে কি বলবো, একদম ভিউজ নেই। মাঝখানে তবুও একটু হয়েছিল, এখন একদম নেই। আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু তোমরা জানাতে ভুলো না। এখানে দেখো, তরকারি কিন্তু প্রায় হয়ে এসছে। দেখো, এখানে তরকারি কিন্তু অলমোস্ট ডান। যেহেতু ডাল হবে না, সেজন্য একটু ঝোলঝোলি হবে। আর ওপর থেকে দেখতেই পাচ্ছ মা একটু গরম মশলা দিয়ে দিচ্ছে। এবার কিন্তু হবে পমফ্রেট মাছের সর্ষের ঝাল। তো তোমরা অনেকেই জানো যে পমফ্রেট মাছ কিন্তু অন্য কিছু দিয়ে করা যায় না, সর্ষে বা দই দিয়ে করা যায়। আর বাদবাকি আর কিছু দিয়ে করা যায় কি না আমার জানা নেই। তো পমফ্রেট মাছের কিন্তু খুব সুন্দর একটা ফ্রাই হয়। আমি অনেক বিয়েবাড়িতে খেয়েছি, বা আমি দেখেওছি রেসিপিটা আর কি। তো এখানে দেখো, দেখতেই পাচ্ছ বেশ ভালোই কিন্তু পমফ্রেট মাছগুলো ভরো। পমফ্রেট মাছগুলোকে ভালোভাবে মা কিন্তু ধুয়ে হলুদ মাখিয়ে আবার তেলের মধ্যে ভেজে নিচ্ছে। তো দেখো, পমফ্রেট মাছটা কিন্তু ভাজাও কমপ্লিট হয়ে গেছে। মা কিন্তু ওই তেলটার মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিল, দিয়ে এবার দিয়ে দিয়েছে টমেটো বাটা। ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার জল দিয়ে দেবে, দিয়ে দেন সর্ষে বাটা দিয়ে দেবে। আর তোমাদের আগে বলি, সর্ষে বাটা কিন্তু আমাদের ঘরেতে যে আর কি কাঁচা সর্ষে যেটা থাকে আর কি, সেটাই কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়া হয়। আমাদের কিন্তু গুঁড়ো সর্ষেটা ইউজ করে না আমার মা। যে কাঁচা সর্ষেটা থাকে, সেই সর্ষেটাই, সাদা কালো সর্ষেটা মিশিয়ে মা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে নেয়। যে কোনো তরকারি বলো, চচ্চড়ি বলো, ও মা কিন্তু এই সর্ষে ইউজ করে। মা কিন্তু আগাগোড়াতেই কোনো গুঁড়ো সর্ষে ইউজ করে না। তো এখানে দেখতেই পাচ্ছ টমেটোটা ভালো করে কিন্তু খানিকক্ষণ তেলের মধ্যে নেড়ে নেওয়ার পর এবার নুন, হলুদটা, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলেই হয়ে যাবে। এতে কিন্তু আর সেরকম কিছু মশলা লাগে না, এইগুলোই দিতে হয়। তো তোমরা কে কে পমফ্রেট মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আমার কিন্তু একদম ভালো লাগে না, কেন জানি না। আমার সামুদ্রিক মাছগুলোই খুব একটা ভালো লাগে না। ভালো লাগার মধ্যে একটু চিংড়ি মাছটাই আমার ভালো লাগে, আর হচ্ছে রুই, কাতলা, ওই বড় ধরনের মাছ খেতেই বেশি ভালোবাসি আমি। এই পমফ্রেট বলো, তারপরে আদারওয়াইজ ওই তোমার ইলিশ মাছ বাঙালির প্রিয় মাছ, কিন্তু আমি একদম খেতে পারি না, কেন জানি না। বড্ড কাঁটা লাগে, আমি অত কাঁটাওয়ালা মাছ আমি একদম খেতে পারি না। তো দেখো, এখানে কিন্তু সর্ষে বাটাটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়েও কিন্তু একটু ফুটিয়ে নিলেই আজকের রান্না কিন্তু অলমোস্ট আমাদের ডান।
আজকে রান্না কিন্তু হয়ে গেছে। আর মা দেখতেই পেয়েছে সকালবেলা কিন্তু একবারেই বড় ডেচকি করে ভাত করে নিয়েছে, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আজকে একটু তাড়া আছে মায়ের, যেই কারণের জন্য রান্নাটা কিন্তু মা সকাল সকালই সেরে রেখেছে। তো এখানে দেখো ভাইয়ের জন্য যে ঠান্ডা করতে দেওয়া হয় খাবার আর কি, সেই জন্যই তোলা হচ্ছে। ভাইয়ের টিফিন বক্সে ভরা ভরা হবে আর কি, সেটা ঠান্ডা করতে দেবে। তো তার কারণের জন্য ঠান্ডা করতে দেবে বলে এটা তোলা হয়েছে। তো চলো, যে কারণটা আমি তোমাদেরকে বলছি বাট বলিনি, দেখতেই পেলে দিদা টোটো চলে এসছে। টোটোর মধ্যে দিদা কিন্তু উঠেও পড়েছে। সেটা হচ্ছে আজকে ছিল দিদার, যে তোমরা অনেকেই জানো হাত ভেঙে গিয়েছিলো, অপারেশন হয়েছিল, তো সেই প্লাস্টারটা ছিল আজকে খোলার ডেট। মানে 1 মাসের মাথায় প্লাস্টারটা যে খোলার কথা ছিল সেটার 1 মাস কিন্তু হয়েছিল কিন্তু 4 তারিখ, 3 তারিখ না 4 তারিখ, বাট কালকে যেহেতু ভোটের রেজাল্ট ছিল ওই কারণের জন্য কালকে আসতে বারণ করেছিল। তো সেটা আজকে খোলা হলো। দেখো মায়েরা কিন্তু অলমোস্ট ওখানে চলে গেছে। ওখানে গিয়ে প্রেসক্রিপশান জমা দেওয়ার পর কিন্তু ওখান থেকে এক্সরে করার কথা বলেছে আর কি, যে এক্সরে করতে হবে। এক্সরে না করলে কিন্তু হাতের ওইটা খুলবে না। এক্সরে করে ওর আগে ভেতরটা দেখে নেবে ঠিকঠাক সেটিং হয়েছে কিনা, তারপরেই কিন্তু ওটা খোলা হবে। তো চলো, মায়েরা এখন যাচ্ছে এক্সরে ঘরেতে এক্সরে করানোর জন্য। এক্সরের ওখানে কিন্তু বেশ কয়েকজন ভিড় ছিল, 3-4 জন ছিল আর কি, যার কারণের জন্য একটু লেট হয়েছে, নালে কিন্তু সেরকম সময় নেয় না। এখানে দেখো দিদার কিন্তু এক্সরে হয়ে যাওয়ার পর হাত থেকে প্লাস্টার খুলে দিয়ে দুটো নাট লাগানো ছিল, সেই নাট দুটো কিন্তু খুলে দেওয়া হয়েছে। খুলে দিয়ে এই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না, এইটা ভালো করে হাতের মধ্যে বেঁধে দিয়েছে এবং বলে দিয়েছে যে 3 দিন বা 5 দিন পর খোলার পর হাতে কিছু এক্সারসাইজ দেখিয়েছে, এক্সারসাইজগুলো করতে হবে, যেহেতু বুড়ো হাড়ের ভাঙা, কিছু করার নেই এর থেকে বেশি। তো এই দেখো দিদারা কিন্তু অলমোস্ট চলে এসছে বাড়িতে। তো আজকের ভিডিও আমাদের এটুকুনি ছিল। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর আবারও বলছি, প্লিজ যারা ভিডিও দেখছো স্কিপ না করে পুরো দেখো। চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর তোমাদেরকে আমি আবারও বলছি, ভিডিও শেষে, প্রথমেও বলেছি শেষেও বলেছি, প্লিজ আমার চ্যানেলে একদম ভিউজ আসছে না, বাট কেন আসছে না জানি না, তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও।